দিয়েছেন গণমাধ্যমে সেটি প্রসঙ্গে অন্য একটি বিষয়ে কথা বলবো। তবে তিনি কি বিজ্ঞপ্তি দিয়েছেন সেটা একটু বলে নিই। তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন যে তার যে ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের, সেটি এক্স হ্যান্ডেল হোক কিংবা ফেসবুক অ্যাকাউন্ট হোক, সেগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং সেটি নিয়ে যদি কেউ জাল অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখান থেকে কোনো ধরনের মেসেজ দেয়, সেই সম্পর্কে তিনি গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন, গণমাধ্যমে পাঠিয়েছেন। যেহেতু খুব সিরিয়াস, এটি একটু প্রথমে বলে নিয়ে এই প্রসঙ্গে যে কথাগুলো বলতে চাই আমি আসছি। তিনি ওই বিজ্ঞপ্তিতে বলছেন যে দেশের জনসাধারণ ও সব মিডিয়াকে জানাচ্ছি যে আমি ABM আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং ওই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এবং এমত অবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে যে কোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসঙ্গতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না এবং এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হচ্ছে। জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেশ ভালো কথা, খুবই সিরিয়াস তিনি, তাকে আমরা একজন সজ্জন মানুষ হিসেবে জানি। কিন্তু এই যে তিনি মানুষকে সতর্ক করে দিলেন, খুবই ভালো ভালো বিষয়। তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের সময় খুব চাঞ্চল্যকর একটি মন্তব্য করেছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। সেই বিষয়ে কি হলো? গত 2025-এর 9 আগস্ট অথবা 10 আগস্টের দিকে, 8 আগস্টের দিকে তিনি সাবেক সচিব, সাবেক সরকারি কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের ন্যূনতম 8 জন উপদেষ্টার বিষয়ে সীমাহীন দুর্নীতির তথ্য এবং প্রমাণ তার কাছে রয়েছে। তিনি মন্তব্য করেছিলেন যে গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও এই 8 উপদেষ্টার বিষয়ে দুর্নীতির প্রমাণ রয়েছে এবং এই 8 উপদেষ্টা এতটাই ক্ষমতাবান যে তাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো সরকারি পদে, এমনকি বেসরকারি পদেও, মানে যেগুলোর সঙ্গে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত, সেগুলোতে কোনো নিয়োগ হয় না, কোনো বদলিও হয় না। এমনকি 2 উপদেষ্টার যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। তো তখন ডক্টর ইউনূস সরকারের মানে প্রধান উপদেষ্টা, তিনি তো ডক্টর ইউনূসই ছিলেন, ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে একটি বিবৃতি পাঠানো হয়েছিল। সেই বিবৃতিতে ABM আব্দুস সাত্তার সাহেবের নাম উল্লেখ না করে বলা হয়েছিল যে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে। আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করার দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর। এমন একটি মোটামুটি চ্যালেঞ্জের জায়গা থেকে প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি দেওয়া হলো যে তারপরে আমরা ABM সাত্তার সাহেবের মুখ থেকে আর কোনো ধরনের বক্তব্য শুনলাম না। তিনি মুখে কুলুপ এঁটে ফেললেন। কুলুপ আটার যথেষ্ট কারণ থাকতে পারে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তার কাছে কোনো ধরনের হুমকি গিয়েছিল। তখন সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তো নানান ধরনের এক্সাম্পল তৈরি হচ্ছিল। তা তো আমাদের মতন কিছু হতভাগা মানুষ তার উজ্জ্বল দৃষ্টান্ত। জেলে পুরা হলো, কারাবাস করতে হলো মাসের পর মাস অনেককে। হয়তো সে ধরনের কোনো হুমকি ছিল, অথবা তারেক রহমান সাহেবের সাথে কোনো ধরনের এগ্রিমেন্ট ছিল কিনা আমরা জানি না। তবে এ কথা তো সত্য, নির্বাচনটি আদায় করার জন্য বিএনপিকে আমাদের আজকের প্রধানমন্ত্রী, তখনকার মানে তিনি তো শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনও ছিলেন বা ভাইস চেয়ারম্যান ছিলেন, তাকে অনেক ধরনের ঠান্ডা মাথায় অনেক কিছু করতে হয়েছে, অনেক ধরনের এক ধরনের অলিখিত শর্তের মধ্যে থাকতে হয়েছে, অনেক কিছু দেখেও না দেখার ভাব করতে হয়েছে। তো সেই জায়গা থেকে সম্ভবত আর বেশি ঘাটাঘাটি করা
পড়েনি। মুখে কুলু পেটে রাখলেন আমাদের ABM সাত্তার সাহেব। কিন্তু এখন তো ABM সাত্তার সাহেবের অনেক ক্ষমতা। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন, তিনি সাবেক আমলা, সাবেক সচিব। তার সততা নিয়ে অনেকের মধ্যেই একটা স্বচ্ছ ধারণা রয়েছে। তিনি কেন এখন মুখ খুলবেন না? তিনি সোশ্যাল অ্যাকাউন্ট, তার সব ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন, সেটি জানান দেওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন। কিন্তু এত বড় যে ঘটনা যে তার কাছে 8 উপদেষ্টার তথ্য প্রমাণ রয়েছে দুর্নীতির বিষয়ে, সে বিষয়ে তিনি কেন কোনো কথা বলবেন না? এবং এই মুহূর্তে তিনি যদি সত্য প্রকাশ না করেন, তিনি যদি সেই তথ্যগুলো প্রকাশ না করেন, মানুষের মধ্যে একটি ধারণা জন্মাবে, সেটি ভ্রান্ত ধারণা হোক অথবা সেই ধারণার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণও থাকতে পারে যে ইউনূস সরকারের সঙ্গে কোনো প্রিকন্ডিশনের ভিত্তিতে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এমন ধারণা তো হতে পারে। আমরা এই মুহূর্তে বিএনপি সরকারকে কোনো ধরনের ব্লেম দেওয়ার চেষ্টা করছি না। বিএনপি সরকারের এর মধ্যে বেশ কিছু বিতর্ক কোনো মন্ত্রী সৃষ্টি করেছেন, সেগুলো নিয়েও কথা বলছি না। আমরা সময় দিতে চাই। সবেমাত্র সরকার গঠন করলো বিএনপি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এখনই কোনো ধরনের সমালোচনা করতে চাই না, কয়েক মাস অন্তত সময় দিতে চাই। কিন্তু ইউনূস সরকারের যে সীমাহীন দুর্নীতি এখন একে একে বের হচ্ছে নানানভাবে, কোনো গণমাধ্যমে উঠে আসছে, সে বিষয়ে কেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব হয়েও এবং অসীম ক্ষমতার অধিকারী হয়েও ABM সাত্তার সাহেব কেন মুখ খুলবেন না? শুধু মুখ খোলা নয়, মানুষ তো চাইছে অন্তর্বর্তী সরকারের সময় যে সীমাহীন দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্ত উপদেষ্টাদের বিরুদ্ধে, শুধু উপদেষ্টা নয়, উপদেষ্টাদের যে ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন, নানান পর্যায়ের সরকারি কর্মকর্তা যেভাবে সংশ্লিষ্ট ছিলেন, তাদের সবার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক আইনানুগভাবে। যদি এগুলোর কিছুই না করা হয়, মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হবে বিএনপি সরকার বা তারেক রহমান যেই আশাবাদের কথা আমাদের সামনে তুলে ধরছেন, সেগুলো একেবারেই মানুষের কাছে পানসে মনে হবে, বরং একেবারে উল্টো একটি মানসিকতা, নেতিবাচক মানসিকতা মানুষের মধ্যে তৈরি হবে, সেটিই স্বাভাবিক। আমরা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংবিধান লঙ্ঘন করেছেন, তিনি যে সংবিধানের 7-এর ক ধারা লঙ্ঘন করে রাষ্ট্রপতির সঙ্গে কী ধরনের আচরণ করেছেন, তার কম বেশি তো আমরা শুরু থেকে শুনে আসছি। তারপরেও একটি জাতীয় দৈনিক কালের কণ্ঠে আজ আবার অনেক বিস্তারিত এসেছে, তার বিরুদ্ধেও অনেকে মামলা করবেন ব্যক্তিগত জায়গা থেকে। একথা আমি এর আগে আমার একটি কন্টেন্টে আমি আপনাদেরকে জানিয়েছি। কেন সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? আওয়ামী লীগ সরকারের সময় তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শ্বেতপত্র প্রকাশ করেছিলেন দুর্নীতির। অবশ্যই আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়েছে, যদিও সেই শ্বেতপত্রে উত্থাপিত বিভিন্ন তথ্যের সঙ্গে বাস্তবতার অনেক ক্ষেত্রে অনেক মিল নেই। তাহলে এই যে 18 মাস যা ইচ্ছে তাই করে গেল, একজন বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসে বড় বড় কথা শোনালো, বড় বড় নীতিবাক্য শোনালো, কিন্তু তাদের বিরুদ্ধে এখন সীমাহীন দুর্নীতি সহ নানান ধরনের অভিযোগ উত্থাপিত হচ্ছে। ব্যক্তি পর্যায় থেকে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মানুষ ডিটারমাইন্ড হয়ে থাকে, তাহলে সরকারের পর্যায় থেকে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না?